দূর থেকে ফু দিলেন আর মুহূর্তের মধ্যে সন্তান সম্ভব হয়ে গেলেন। এখন মারিয়াম লজ্জায় শরমে পড়ে গেলেন। মানুষ জিন্দেগিতে বিশ্বাস করবে না যে আমার চরিত্র ঠিক না, ঠিক আছে, এটা বিশ্বাস করবে না। এজন্য তিনি চলে গেলেন দূরবর্তী এক নির্জন জায়গায়। ওখানে সন্তান প্রসব হওয়ার পর আল্লাহকে বলল, আল্লাহ কি করব? আল্লাহ ইশারা দিলেন, যাও যাও যাও, কওমের কাছে চলে যাও, তোমার কাজ শুধু যাওয়া, বাকি সব ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিব। মারিয়াম আলাইহিস সালাম সন্তান নিয়ে যখন কওমের কাছে চলে আসলেন, কওমের লোকগুলা সন্তান দেখিয়া মারিয়ামকে গালিগালাজ আরম্ভ করে দেয়। ও মারিয়াম, তোমার বাবা ভালো, তোমার মা ভালো, তোমার ভাইও কিন্তু ভালো, তারা খারাপ না। এমন ভালো বংশের মেয়ে হয়ে, ভালো বংশের কন্যা হয়ে কেমনে তুমি এমন বাজে কাজটা করতে পারলা? কেমনে তুমি এমন অশুভন কাজটা করতে পারলা? মারিয়াম কথা কয় না, শুধু ইশারা দিয়ে বললেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম শুধু ইশারা দিয়ে বুঝাই দিলেন, আমি রোজা রাখছি। তদানীন্তন সময়ে রোজা রাখলে কথা বলা যাইতো না। আলহামদুলিল্লাহ, নবীর উসিলায় আমরা রোজা রাখি, কথা বলি, রোজা ভাঙে না। তো মারিয়াম রোজা রাখছেন, এবার কথা বলবেন না। যখন তার কওমের লোকগুলা বিভিন্ন বাজে মন্তব্য করতেছে, বিভিন্ন অপবাদ দিতেছে, মারিয়াম ইশারা দিয়ে বললেন, ফাশারাত ইলাইহি, ইশারা দিয়ে দিলেন ওই দুধের সন্তান ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা দিয়ে দিলেন। আর ওরা মেজাজ গরম করিয়া কয়, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারিয়াম যখন ইশারা দেয়, তাদের মেজাজ গরম। ও মারিয়াম, একটা বাজে কাজ করেছো, আবার আমাদের সাথে মশকরা করো, মজা করো। যেই সন্তান দুধের সন্তান ওই দোলনাতে আছে, জিন্দেগিতেও শুনি নাই দোলনায় দুধের সন্তান কথা কয়। মজা করতেছু, দোলনায় দুধের সন্তান কেমনে কথা বলবে? একজন চাইলে সব হয়, একটু কলিজা থেকে বলেন, যিনি চাইলে সব হয়, বলেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকিয়া কথা কয়। ভালো করে খেয়াল করে, ঈসা নবী দোলনায় থাকিয়া কথা কয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। ঈসা নবী দোলনায় দুধের সন্তান, তিনি শুনতেছেন মায়ের সাথে তারা ঝগড়া লেগে গেছে, মাকে বাজে বাজে কথা কয়। এবার ঈসা নবী তখনই বলতেছেন, আমার পরিচয় নাও। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সবাই হতভম্ব হয়ে গেল একেবারে, আওয়াজ বন্ধ, কারণ দুধের বাচ্চার কথার আওয়াজ জিন্দেগিতে শুনে নাই। এবার দুধের বাচ্চা কি কয়, দুধের সন্তান কি কয় শুনিয়া লন। ইমানটাকে মজবুত করেন রে বাবা, বেঈমান হওয়া যাবে না। হাজারো আমল, কিন্তু ইমানে ভেজাল ছাড়া না পয়সার কোনো দাম নাই। আমল যদি কম হয়, ইমানটা মজবুত হয়, ঠিকানা জান্নাত। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকিয়া আওয়াজ দিয়া কয়, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে
আমাকে দিয়েছেন কিতাব, ওয়াজআলানি নাবিয়্যা, আমারে বানাইছেন, আমারে করেছেন আমার আল্লাহ নবী। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দেখেন দোলনায় থাকিয়া বলে, আল্লাহ আমারে নবী বানাইছেন, আল্লাহ আমারে কিতাব দান করেছেন, তাইলে দোলনায় থাকিয়া আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম নবী। এখন যদি কোন গাদ্দার হিংসার ব্যানার থেকে যদি কয় আল্লাহ নবীর জন্মের আলোচনার বিরোধিতা করতে গিয়া, মিলাদের বিরোধিতা করতে গিয়া যদি কয় আমার নবীর 40 বছরের চারানা পয়সার কোনো দাম নাই, আমরা বলবো এই বান্দার ঈমান ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? ঈসা নবী দোলনায় থেকে নবী কথা বলেছেন। আর ঈসা নবী শুধু না, সব নবীদেরকে আল্লাহ আলাদা আলাদা ভাবে যত পাওয়ার দিবেন, যত মুজিজা দিবেন, একসাথে আমার নবীকে সব দিয়ে দিবেন কি? আল্লাহ। আস্তে বলবেন না, জবান খুলে বলেন কে? আল্লাহ। তুমি মুখে লাগাম দিয়ে কথা বলো যে নবীর 40 বছরের দাম নাই। এ মুসলমান দিল দিয়ে অনুধাবন করেন, ঈসা নবী বলেছেন আমি নবী দোলনায় থাকিয়া। এবার আমি আপনাদেরকে আল্লাহ নবীর মিলাদের আলোচনা শুনাইতেছি, দিল নরম করেন আর সামান্য সময়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজের ব্যাপারে কি বলেছেন? এই যে সহিহ হাদিস, কিছু মানুষ তো আলবানী, শেখ আলবানী যদি সহিহ কয় তাইলে সহিহ, তিনি যদি সহিহ না বলেন তাইলে সহিহ না। আমি যে হাদিসটা তেলাওয়াত করব, এই হাদিসটা মিশকাতের 513 নম্বর পৃষ্ঠার মধ্যেই পেয়ে যাবেন। এই হাদিসটাকে শেখ আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। আল্লাহ নবী বলেন, শুনিয়া লাও, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি আমার রবের দরবারে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। আল্লাহর দফতরে আমি নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম, পাকাপোক্ত লিপিবদ্ধ। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, কখন থেকে আমি আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম মাটির খামিরায়